আসসালামু আলাইকুম, শুভরাত্রি। রাতের শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে আছি। আমি আমিনুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছি শরীয়তপুর জেলা থেকে। এখন অনেকে বলতে পারেন যে ভাই কথা বলেন, সমস্যা নাই, শরীয়তপুর জেলা থেকে কথা বলতেছেন, শরীয়তপুর জেলা এটা আবার বলতে হবে কেন? ফার্স্ট অফ অল আমি এটা ইনশিওর করি, সেটা হচ্ছে আই লাভ মাই ডিস্ট্রিক্ট, so that I wanna highlight my lovely district, beautiful district, not only Bangladesh but also whole over the world. আচ্ছা, আমি আমার জেলাকে শুধু বাংলাদেশেই নয় বরং সারা বিশ্বে হাইলাইট করতে চাই। ওকে, তাহলে সেটা ছোট স্থান থেকে হলেও যদি আমি আমার জেলাকে মানুষের মাঝে তুলে ধরতে পারি, ইটস ভেরি comfortable, it's very honorable to me. So শরীয়তপুরে যারা যারা আছেন সাড়া দেবেন, কমেন্ট করবেন। বাকিরা যারা আছেন তারা ভালোবাসা পাবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। ইনশাল্লাহ পরিচিত হব, সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। সো যে কথা নিয়ে আলোচনা করতেছিলাম, যে ফার্স্ট অফ অল আমাদের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আর্জেন্টিনার খেলা আগামীকাল রাত 10টা, হ্যাঁ, শুরু হবে। কাদের সাথে? আর্জেন্টিনা ভার্সেস মিশর। ওকে, সো আর্জেন্টিনা মিশরের ভিতরে খেলায় এখন যদি কালকের খেলায় আর্জেন্টিনা যদি মিশরের কাছে হেরে যায়, আমি অবাক হব না, আমি আশ্চর্য হব না। আমি এটা সিম্পলি হিসেবে ধরে নেব, কারণ আর্জেন্টিনার প্লেয়ারদেরকে আমি অলৌকিক ভাবছি না। তারা অলৌকিকতা নিয়ে খেলছে, বিষয়টা মোটেও এমন না। ঘটনা দুর্ঘটনা যে কোনো কিছুই ঘটতে পারে খেলার মধ্যে। সো প্রিয় দল হেরে যাবে, মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আর যদি না পারেন তাহলে আপনার খেলা দেখাটা উচিত না বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দেখলাম ব্রাজিল নরওয়ের সাথে হেরে গেছে 2-1 গোলে। সো ব্রাজিলের এক সমর্থক ময়মনসিংহে মেবি কিল্ড হিমসেলফ। এটা কেন করছে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট আমি মনে করি এটা তার জন্য খুবই দুঃখজনক বিষয়টা। খেলায় হার জিত থাকবে, কিন্তু এটাকে মেনে নিয়েই জীবনকে সামনে এগিয়ে যেতে হবে। খেলাকে বিনোদন হিসেবে নিতে হবে, খেলাকে কোনো ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ বানালে চলবে না। এটা সিম্পলি, হ্যাঁ, খেলাধুলা আনন্দ উল্লাস সেটা থাকবে জীবনকে হাসি খুশি রাখার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য খেলাধুলা প্রয়োজন। তবে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে খেলাধুলা গ্রহণ করলেন, আর সেই খেলাধুলায় যদি আপনাকে দুশ্চিন্তার মধ্যে অতল গভীরে ডুবিয়ে দেয়, তবে আমি মনে করি সেই খেলাধুলা থেকে আপনার বিরত থাকা উচিত বলে শ্রেয় মনে করি। আচ্ছা, এমনটা করা যাবে না যে কেন হেরে গেল, কেন হারলো, মানতে পারছি না। আরে ভাই, এরা তো মানুষ, তাই না? এরা তো আর কোনো অলৌকিক ক্ষমতা বলে খেলছে না। তারা পরিশ্রম, কঠোর পরিশ্রম, অধ্যবসায় দিয়ে খেলছে, হ্যাঁ, মনোনিবেশ, ইখলাস, একনিষ্ঠতা নিয়ে খেলছে, প্রতিপক্ষকে পরাজয় করানোর জন্য। কিন্তু দেখা যায় খেলায় জয় যেমন আছে তেমন পরাজয় আছে। যদি তা না থাকতো তাহলে আর্জেন্টিনা কেন সেই গত বিশ্বকাপে সৌদি আরবের সাথে হেরে গেল? এটা কি কোনো বিস্ময়কর ঘটনা ছিল? আই থিঙ্ক নট সো। আমি তেমনটা মনে করি না, কারণ সৌদি আরব তারা বেস্ট খেলেছে তাদের সর্বোচ্চ দিয়ে। আমরা জানি সৌদির একজন প্লেয়ার খুব
বাজেভাবে আক্রান্ত হয়েছিলেন এবং ইনজুরিতে পড়েছিলেন। আচ্ছা, আগামীকাল মিশর খেলবে, তারপরে হ্যাঁ আর্জেন্টিনা খেলবে। তবে আমি মনে করি যেই দলেই জিতুক তারা তাদের পারফরমেন্স, তাদের অধ্যবসায়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই জিতবে। সো দুটি দলের প্রতি আমার সমর্থন থাকবে। হ্যাঁ, তারা যে দল খেলবে, যে দল উইন হবে, আই সাপোর্ট দেম। যে দল হেরে যাবে, আই অলসো সাপোর্ট দেম। হেরে যাওয়া মানে হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া, বিষয়টা এমন না। হেরে যাওয়া, যেখান থেকে হেরে যাওয়া সেখান থেকে আবার শুরু করা শিখতে হবে। কি ভুলের কারণে হেরে গেল বা কি করায় কমতি ছিল, এটা তাদের শিক্ষা গ্রহণ করে আবার পরবর্তী বিশ্বকাপে ফিরতে হবে। কিন্তু যদি দল হেরে যাওয়ায় আপনি এটাকে মেনে না নিতে পারেন, আমি মনে করি আপনার খেলাটা না দেখাটাই বেটার। মানুষ থেকে শুনে নেবেন যে আসলে কে জিতেছে কে হারিয়েছে। কিন্তু আপনি যদি খেলা দেখতে বসেন, প্রিয় দল হেরে যাচ্ছে এমন একটা অবস্থা, তাহলে আপনি হার্টবিট হয়ে আপনার maybe you will be dead. So that খেলাকে উপভোগ করুন। কালকে প্রেডিকশন কি দেবো ভাই? মিশর তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে। তারা চাইবে তাদের দেশকে হাইলাইট করতে, তাদের দেশের জনগণকে একটা আনন্দ উপহার দেওয়ার জন্য এটা চাইবে তারা। আর্জেন্টিনাও সেম, যদিও ইতিপূর্বে তারা তাদের দেশের জনগণকে আনন্দে উল্লাসে ভাসিয়েছিল, সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখার চেষ্টা করবে। তবে আমি শুভকামনা জানাচ্ছি মিশরের জন্য, তারা আরও ভালো করুক। বিশেষ করে মোহাম্মদ সালাহ অত্যন্ত ভালো প্লেয়ার। তিনি মোহাম্মদ সালাহ অত্যন্ত ভালো প্লেয়ার। দেখেছি গত গত খেলায়, হ্যাঁ, কোনো এক নিউজিল্যান্ডকে মেবি হারিয়ে তারপরে তার দু নয়ন জল গড়িয়ে পড়েছিল। তার কন্ট্রিবিউট দলের জন্য, দেশের জন্য, এটা আসলে অসাধারণ। তো মিশরে শুধু যে মোহাম্মদ সালাহ ভালো খেলে সেটাও না, মোহাম্মদ সালাহর মতো আরো অনেকে আছে মিশরের ফুটবল টিমে। তো আর্জেন্টিনা যে খারাপ দল তাও না। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাদের শুধু মেসি ভালো খেলে বিষয়টা এমন না। তাদের মধ্যে রয়েছে ডিপল, আলভারেজ, তারপরে আরও অনেক ভালো খেলোয়াড় তাদের হাতে রয়েছে। সো তারাও ভালো খেলবে। তবে খেলাটা হোক নান্দনিক, খেলাটা হোক টান টান উত্তেজনাময়, খেলাটা যেন একপাক্ষিক না হয়ে যায়, যেটা আমরা ব্রাজিলের খেলা দেখেছিলাম। গত কয়েকটা খেলায় দেখেছি ব্রাজিল ছোট ছোট দলের সাথে খেলা পড়ায় তারা এমনভাবে খেলছে, হ্যাঁ, মনে হয়েছে যেন ওই দল কোনো খেলাই পারে না। হ্যাঁ, তারা বল পাচ্ছে না ঠিক মতো, ব্রাজিলের পায়ে বল থাকছে, ঠিক আছে, ব্রাজিলের পায়ে বেশিরভাগ সময় বল থাকে এবং ব্রাজিল গোল দিয়ে দেয়, ওরা দিতে পারতেছে না। এমনটা যেন না হয়, খেলতে হবে আর্জেন্টিনার খেলোয়াড়দের মতন। এখন বলবেন যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, মনে হয়। আই ডোন্ট সাপোর্ট এনি এনি টিম, এনি ফুটবল টিম। I support who will be able to good play in playground. আচ্ছা, যেই দল ভালো খেলবে খেলার মাঠে আমি তাকে সাপোর্ট করব। তো আর্জেন্টিনার মতো কেন খেলতে হবে সেটা বলছি। সেটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এভাবে খেলছে যে, দেখলেন তো কেপ ভার্দের সাথে যে খেলাটা ছিল, অসাধারণ নিপুণ খেলা। সেই খেলাতে একবার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা জিতে যাবে, আবার খানিক পর মনে হলো না না না, কেপ ভার্দে যেভাবে খেলতেছে এবার বোধহয় কেপ ভার্দেই জিতে যাবে। আবার দেখা গেলো আর্জেন্টিনা আবার বোধহয় জিতে যাচ্ছে, আবার মনে হয় কেপ ভার্দে জিতে যাচ্ছে। খেলাটা ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। সো সেই খেলাটা ছিল খুবই নিপুণ এবং অসম্ভব সুন্দর। সো এমন খেলাটা প্রত্যাশা করি আগামীকালকের মিশরের সাথে, আর্জেন্টিনার সাথে। দু দলেই খুব উত্তেজনাময় খেলা উপহার দিক, সেই প্রত্যাশা করি। তারা দুপক্ষেই ভালো খেলবে। একপাক্ষিক খেলা যেন না হয় সেই প্রত্যাশা রাখি।
আশা করি কোনো অঘটন ঘটাবে বলে মনে করি মিশর হয়তো তারা জিতে ইতিহাস সৃষ্টি করতে পারে। শুভকামনা মিশরের জন্য, এবং আর্জেন্টিনা তার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমি মনে করি, বিশ্বাস করি। তো দেখা যাক কি হয়। আপনাদের বিশ্বাস কি, কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? হয়তো কমেন্টে ব্রাজিল, সরি, মিস্টেক, ইট ওয়াজ মাই মিস্টেক, প্লিজ পার্ডন মি। আর্জেন্টিনা নাকি মিশর? সো হয়তো মিশরের সমর্থনটা বাড়বে, কারণ হচ্ছে আমাদের ব্রাজিলেদের যেই সমর্থক ছিল অধিকাংশ, লট অফ ব্রাজিলিয়ান সাপোর্টার, দে সাপোর্ট মিশর বিকজ they always stand against Argentina, so that they will continue their activity. So I think Brazilian supporters, they support Mishor in the next play football. Okay, দেখা যাক কি হয়। তাও মুসলিম রাষ্ট্র হিসেবে মিশরকে সমর্থন জানাচ্ছি। যে জিতবে আমি তার পক্ষেই বাহবা দেবো, যে হারবে তাকে যে অপমান করবে সেটা এমন না, তাকে আমি শুভকামনা জানাবো, পরবর্তীতে যেন সে আরো ভালো খেলা খেলতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলতেছিলাম, ফুটবল নিয়ে আসলে উন্মাদনার শেষ নেই। ভালো লাগে খেলা দেখতে, কিন্তু খেলতে আর কি অতটা ইন্টারেস্ট না, এই জন্য যে অনেক দুর্ঘটনা ঘটে, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সো দ্যাট মাঠে কম নামা হয়, খেলা দেখেই আনন্দ উপভোগ হয়। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, শুভরাত্রি। আজ 6 জুলাই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আগামীকাল কোন দল জিতবে, আর্জেন্টিনা নাকি মিশর, সেই প্রশ্ন রেখে আপনাদের সঠিক মতামত, সঠিক উত্তর প্রত্যাশা রেখে কমেন্ট করে জানান কোন দল জিততে পারে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আর্জেন্টিনা বা মিশর হেরে যাওয়ার পরে। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।